আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 2 লেসন 2 পেজ 29 রাইট, অর্থাৎ এই যে 29 নাম্বার পেজটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে কি বলছে, এটা দেখতে হলে তোমাকে একটু এই যে এখানে যেতে হবে। এই নোটেরই এটা হলো তোমার হলো বাকি অংশটা, রাইট? এই নোটেরই এটা হলো বাকি অংশ। তোমরা যারা এই ভিডিওটা দেখো নাই তারা এই ভিডিওটা দেখে আসলে তোমাদের এই ভিডিওটা বোঝাটা অনেকটাই সহজ হবে। তাহলে দেখো আমরা এখান থেকেই শুরু করব। অফ থার্ড পারসন সাবজেক্ট, থার্ড পারসন সাবজেক্ট যদি হয় তখন কি হবে, ডু বা ডাজ ব্যবহার হবে, সেটাই বলছে। and auxiliary verb and auxiliary does is used in case of third person singular number subject for filling interrogative sentence। এবার দেখো এখানে বলছে যে সিম্পল টেন্স যদি সাবজেক্টটা যদি কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে সেটা কি হবে, এখানে তোমার ডু বা ডাজ ব্যবহার করতে হবে, অর্থাৎ ডুর পরিবর্তে ডাজ ব্যবহার করতে হবে অক্সিলারি ভার্ব হিসেবে, রাইট? তারপরে দেখো টু মেক নেগেটিভ সেন্টেন্স, যদি তুমি নেগেটিভ করতে চাও, ডু নট ইজ ইউজড, এটা ব্যবহার করবে আফটার ফার্স্ট এন্ড সেকেন্ড পারসন এবং ফার্স্ট পারসনের পর তুমি কি করবে, ডু নট ব্যবহার করবে যদি তুমি নেগেটিভ করতে চাও। আবার বোথ সিঙ্গুলার এন্ড প্লুরাল, বোথ সিঙ্গুলার এবং প্লুরাল ক্ষেত্রে একই নিয়ম। এন্ড অলসো আফটার থার্ড পারসন, আর থার্ড পারসনের পর কি করবে, প্লুরাল নাম্বার সাবজেক্ট এন্ড ডাজ নট ইজ ইউজড আফটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তখন তুমি কি করবে, ডু নট নয়, তখন ডাজ নট ব্যবহার করবে, রাইট? আফটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পর, রাইট? তারপর দেখো নেগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে, তারপর দেখো এখানে কি বলছে, when does is used an auxiliary verb, when does যখন does auxiliary verb হিসেবে ব্যবহৃত হয়, আফটার এর পরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, the main verb loss its yes বা yes, তখন এটা কি হয়, তখন এটার থেকে কি হয়ে যায়, yes বা yes লস হয়ে যায়, হারিয়ে যায়, রাইট? তারপর দেখো এখানে কি বলছে, ইতে কি বলে সেটা একটু দেখো। রাইট 5 sentence about your family using be verb and 5 more sentence using action verb in the present simple tense, অর্থাৎ বলছে যে তুমি 5টি সেন্টেন্স লেখো, ইউজ করবে কি, your family, তোমার ফ্যামিলিকে ইউজ করবে, ঠিক আছে? অর্থাৎ তোমার your family সম্পর্কে তুমি 5টি সেন্টেন্স লিখবে আর সেখানে এই যেই be ভার্বটা ইউজ করবে, রাইট? তারপরে বলছে যে যদি তুমি আরো পারো আর কি করবে, অ্যাকশন ভার্ব ব্যবহার করবে এবং অ্যাকশন ভার্বের 5টি সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে তুমি কি করবে, 5টি 10টি সেন্টেন্স তৈরি করবে। এটা তোমাদের জন্য থাকবে হলো হোমওয়ার্ক, রাইট? এটা তোমরা হোমওয়ার্ক করবে, এটা তোমরা হোমওয়ার্ক করে আমাকে দেখাবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, রাইট? তারপরে দেখো এফ এ কি বলছে, এফ এ বলছে কমপ্লিট দ্য ফলোইং ডায়ালগ ইউজিং নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো নেগেটিভ এবং ইন্টারোগেটিভ কি করো, কমপ্লিট করো, রাইট? এটাও আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। দেখো ডু ইউ ওয়াচ টেলিভিশন এভরিডে, তুমি কি প্রতিদিন টেলিভিশন দেখো, এখানে তুমি কি করবে, ইন্টারোগেটিভ করবে একটা আর একটা নেগেটিভ করবে, রাইট? নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করে এগুলো কি করবে, পূর্ণ করে তোমরা হোমওয়ার্ক এটা করবে, এটাও তোমরা হোমওয়ার্ক করবে, রাইট? এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক, আশা করি তোমরা হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে। তারপরে দেখো জিতে কি বলছে, জিতে বলছে উই ক্যান ইউজ হ্যাভ হ্যাজ অ্যাজ অ্যান মেইন ভার্ব ইন দ্য প্রেজেন্ট সিম্পল টেন্স, আমরা আবার কি করতে পারি, হ্যাভ এবং হ্যাজ কেও মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি প্রেজেন্ট সিম্পল টেন্সে। কখন, প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা হ্যাভ এবং হ্যাজ কে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে দেখো লুক এট দ্য ফলোইং এক্সাম্পল, তাহলে এক্সাম্পলটা ফলো করো, তাহলে এখানে দেখলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে। দেখো এখানে কি বলছে, they have a lot of money, আর কি করছে, তাদের প্রচুর পরিমাণ টাকা আছে, রাইট? এখানে দেখো তো মেইন ভার্ব কোনটা, এখানে কিন্তু এই যে হ্যাভটা কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, রাইট? হ্যাভটা কি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর দেখো হি হ্যাজ আ নাইস কার, তার একটি ভালো কি ছিল, গাড়ি ছিল, রাইট? সুন্দর গাড়ি ছিল। এই যে এখানে
এই যে হ্যাজটা কি, হ্যাজটা এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। দে হ্যাভ আ বিগ হাউস, তাদের একটি বড় বাড়ি ছিল, এখানে এই যে হ্যাভটা কি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ, তোমার কতজন ছেলে মেয়ে ছিল, এখানে এই যে দেখো হ্যাভটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর দেখো ডাজ শি হ্যাভ আ পিট ক্যাট, তার একটি কি ছিল, সুন্দর একটি বিড়াল ছিল, রাইট। এই যে এখানে হ্যাভটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানে হ্যাভটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করি আমি এটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপর দেখো নাও রাইট সাম আদার সেন্টেন্স, এবং কি করো এবার কিছু সেন্টেন্স লেখো লাইক দিস ইউজিং হ্যাভ হ্যাজ অ্যাজ আ মেইন ভার্ব, যেখানে কি হবে হ্যাজ এবং হ্যাভ মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, এরকম কিছু সেন্টেন্স তোমাকে লিখতে বলছে। এটা তোমরা হোমওয়ার্ক করবে, রাইট। এটাও তোমাদেরকে হোমওয়ার্কে দিলাম, এটা তোমরা হোমওয়ার্ক করে আমাকে দেখাবে যে 5টা সেন্টেন্স তোমরা লিখেছো যেখানে হ্যাভ এবং হ্যাজ মেইন ভার্ব হিসেবে ব্যবহার করেছো, রাইট। যদি তোমরা না পারো তাহলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের সেগুলোর আনসার শিট করে দেব। যেই হোমওয়ার্কগুলো আমি তোমাদের দিয়েছি এগুলো যদি তোমরা না পারো সেটাও কমেন্টস করে জানাবে, আমি তোমাদেরকে সেগুলো কি করে দেব, কমপ্লিট করে দেব আশা করি, রাইট। আচ্ছা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। এখানে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এখানে কোনো কিছু যদি তোমাদের অস্পষ্ট থাকে বা বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তুমি আমাকে কি করবে, কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।